স্যার হ্যাঁ, বলছিলাম কি পায়ের ধুলোটা আগে থেকে নিয়ে রাখি স্যার, মানে কেসটা শেষ হওয়ার পর প্রেস আপনাকে যেভাবে চেকে ধরবে না সময় পাবো না। হ্যাঁ তাই দত্ত, বিরক্ত করো না, যাও নিজে কাজ করো, যাও। পায়ের ধুলোটা নিয়ে গেলে না। ঠিক ঠিক আছে। কি বুঝছো রতিন, তুমি তো সরকারি উকিল, কেসটা আমাদের ফরে যাবে তো? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আকাশ চ্যাটার্জিকে একেবারে জেরায় জেরায় জর্জরিত করে দেব। আলটিমেটলি জিত আমাদেরই হবে। তাই যেন হয়। রোহিত সেন ছুলে 18 গুণ বেশি। Sit down, please. Yes, Mr. Public Prosecutor, আপনার ওপেনিং স্টেটমেন্ট শুরু করতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। মাই লর্ড, পুলিশ ইনভেস্টিগেশনের পর ওই আকাশ চ্যাটার্জির বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করা হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে উনি 24শে মার্চ রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে ওনার পুরনো বান্ধবী প্রীতি সান্যালকে নৃশংসভাবে খুন করেছেন। মাই লর্ড, এই খুনের মোটিভ ছিল লোভ। ইয়েস মাই লর্ড, লোভ। এই কেস চলাকালীন আমি প্রমাণ করে দেব যে প্রীতি সান্যালের মৃত্যু, আই এম সরি মাই লর্ড, প্রীতি সান্যালের খুন হয়েছিল ওই আকাশ চ্যাটার্জি আর প্রীতি সান্যালের অবৈধ সম্পর্ক থেকে। প্রীতি সান্যাল মুক্তি পেতে চেয়েছিল মাই লর্ড, আর একবার যদি মুক্তি পেয়েও মিসেস চ্যাটার্জির কাছে চলে যেত তাহলে আকাশ চ্যাটার্জির জীবন থেকে সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম এক নিমেষে উধাও হয়ে যেত। আর তাই ওই আকাশ চ্যাটার্জি আর কোনো রিস্ক না নিয়ে তার অন্ধকার জীবনের বান্ধবী প্রীতি সান্যালকে এই পৃথিবী থেকে এক নিমেষে সরিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। ইওর অনার, আমি রথিন রায় এই কেসের সরকারি উকিল হিসেবে আকাশ চ্যাটার্জির সমস্ত অপরাধ প্রমাণ করে দেব, যাতে এই আদালত আকাশ চ্যাটার্জিকে ইন্ডিয়ান পেনাল কোডের 302 ধারা অনুযায়ী সবচেয়ে কম শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারে। That's all, Your Honor. Mrs. Chatterjee, থ্যাংক ইউ মিলর্ড। আকাশ চ্যাটার্জি যে সম্পূর্ণ নির্দোষ, আমি কুসুম চ্যাটার্জি সেটা প্রমাণ করে দেব। you may proceed. দ্যাটস অল মিলর্ড। Mr. Public Prosecutor, আপনি সাক্ষীদের জেরা শুরু করতে পারেন। থ্যাংক ইউ মাই লর্ড। আমার প্রথম সাক্ষী কালী সান্যাল। কালীবাবু, প্রীতি সান্যালের সঙ্গে আপনার কি সম্পর্ক? ওই প্রীতি আমার একমাত্র ভাইজি স্যার। আচ্ছা, আপনি আকাশ চ্যাটার্জিকে চেনেন? চিনি মানে ওই আমি নিজে কোনোদিনও দেখিনি, ওই প্রীতির কাছেই শুনেছি। কি শুনেছেন সেটা বিস্তারিতভাবে মাননীয় জজ সাহেবকে একটু বলুন। হুজুর, ওই প্রীতি আর আকাশ একই কলেজে পড়তো, ওরা দুজনকে খুব ভালোবাসতো, ওরা খুব শিগগিরই বিয়েও করবে বলেছিল। দুজনে একসঙ্গে একটা ব্যবসাও শুরু করেছিল হুজুর। তারপর প্রীতি বলল যে আকাশ নাকি ইদানিং ওর সঙ্গে ভালো ব্যবহার করছে না, ওর ব্যবসার লাভের অংশও দিচ্ছে না। ওই কুসুম বলে একটা খুব ধনীর মেয়েকে নাকি বিয়েও করে ফেলেছে। খুব মন মরা হয়ে থাকতো মেয়েটা। তারপর কি হলো? তারপরে 24শে মার্চ আমাকে প্রীতি বলল যে ও ঝাড়গ্রামে যাচ্ছে, ওই আকাশের সঙ্গে একটা বোঝাপড়া করতে। কিন্তু সেটাই যে শেষ বোঝাপড়া হবে
তা তো আমি ভাবিনি। বাপ মা মরা মেয়েটা যে ওইভাবে শেষ হয়ে যাবে আমি ভাবিনি। শান্ত হন কালীবাবু, শান্ত হন। আপনি কি চান না যে আপনার ভাইজির খুনির শাস্তি হোক? নিশ্চয় চাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওর যেন ফাঁসি হয়। That's all, Your Honor. Your witness, please. মিসেস চ্যাটার্জি, আপনি সাক্ষীদের জেরা শুরু করতে পারেন। আচ্ছা কালীবাবু, ব্যক্তিগত জীবনে আপনি কি করেন? ওই তেমন কিছু করি না, ওই টুকিটাকি। কিন্তু আমার কাছে খবর আছে আপনি কিছুই করেন না। মদ, জুয়া, মেয়ে ছেলে, এই তিনটে জিনিসের প্রতি আপনি আসক্ত। আর এই সবের জন্য প্রীতি আপনাকে টাকার জোগাড় দিত। প্রীতির কাছ থেকে প্রতিনিয়ত আপনি প্রচুর টাকা নিতেন। একদিন প্রীতি আপনার সব কাণ্ড কারখানা জেনে ফেলে, টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং আপনাকে ছেড়েও চলে যায়। আপনার প্রচন্ড রাগ হয় এবং আপনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। সোনার ডিম দেওয়া মুরগি যদি ডিম দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাকে বাঁচিয়ে রেখে লাভ কি? তাই তো, তাই যেদিন প্রীতি আপনাকে ঝাড়গ্রাম যাবার কথা বলে আপনিও আপনার প্ল্যান বানিয়ে ফেলেন এবং সেই প্ল্যান মতন আপনিও ঝাড়গ্রাম পৌঁছে যান এবং সেখানে প্রীতিকে নৃশংসভাবে খুন করে সমস্ত দোষ যাতে আকাশ চ্যাটার্জির উপর পড়ে সেই ব্যবস্থাও করেন। না হুজুর, মিথ্যে কথা। হুজুর, আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমি নারীর প্রতি আসক্ত, কিন্তু আমার ভাইজিকে আমি খুন করিনি হুজুর। আমার ভাইজিকে আমি খুন করিনি হুজুর। দ্যাটস অল মিলর্ড। আপনি এখন যেতে পারেন। Your Honor, আমার দ্বিতীয় সাক্ষী মিস শিলা দাস। মিস শিলা দাস, আচ্ছা, প্রীতি সান্যালের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক ছিল? প্রীতি আর আমি দুজন খুব ভালো বন্ধু ছিলাম। আর আপনি বলতে পারেন প্রীতি আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না। ইফ ইউ প্লিজ ডোন্ট মাইন্ড ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটা কাইন্ডলি একটু জোরে বলবেন কি, তাহলে সবাই শুনতে পাবে। ওকে। আচ্ছা, প্রীতি সান্যাল তার নতুন বয়ফ্রেন্ড কাম হবু স্বামী মিস্টার আকাশ চ্যাটার্জি সম্পর্কে আপনাকে কিছু বলেছিলেন কি? হ্যাঁ, বলেছিল। ইদানিং প্রীতি বলতো আকাশ ওকে এড়িয়ে চলতে চাইছে। প্রীতি আর কিছু বলেনি আপনাকে? হ্যাঁ, বলেছিল আকাশকে বলবে একটা হেস্তনেস্ত করতেই হবে। থ্যাংক ইউ মিস শিলা। আর এই হেস্তনেস্ত করতে গিয়েই আকাশ চ্যাটার্জির হাতে প্রীতি সান্যাল খুন হয়। নো মোর কোয়েশ্চেনস মাই লর্ড। ইয়োর উইটনেস প্লিজ। মিস শিলা, প্রীতি আপনাকে হেস্তনেস্ত করতে হবে কথাটা ঠিক কতদিন আগে বলেছিল? তারিখটা ঠিক মনে নেই। একটু মনে করার চেষ্টা করুন শিলা। মাসখানেক আগে হবে। আর ইউ শিওর? ইয়েস। কি ব্যাপার পান্ডে? জানে হেরে যাবে, সময় নষ্ট করছে। কিন্তু মিস শিলা, আমি যত শুনেছি প্রীতি মারা যাবার 3 মাস আগে থেকেই আপনার সঙ্গে ওর মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছিল। মোটেই না, আমরা ফোনে কথা বলতাম। শেষ কবে দেখা হয়েছিল? আপনাকে বললাম না আমার তারিখ মনে থাকে না। আপনি কালীবাবুকে চেনেন? ওকে কালীর কথা জিজ্ঞেস করছে কেন? হ্যাঁ, চিনি, প্রীতির কাকা। ঠিক বলেছেন, কিন্তু উনি খালি প্রীতির কাকাই নন, আপনার সঙ্গে ওনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মোটেই নয়। কালীবাবু নিজে সেটা স্বীকার করেছেন। অবজেকশন ইওর অনার। আজে বাজে প্রশ্ন করে উনি আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। কালী আর শিলার প্রেম কাহিনী শোনার জন্য আমরা এখানে আসিনি। কথার মাঝে কথা বলাটা যদি মিস্টার রায় ছাড়েন তাহলে সেটা ওনার স্বাস্থ্যের পক্ষেই ভালো হবে। মিলর্ড, কালীর সঙ্গে শিলার সম্পর্কটা এই কেসের জন্য অত্যন্ত জরুরি। অবজেকশন ওভাররুলড।
Mr. Chatterjee, you may proceed. থ্যাংক ইউ মিলর্ড। কালীবাবু প্রত্যেক দিন টাকার বিনিময়ে শিলাদেবীকে ভোগ করতেন। প্রীতি টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর শিলাদেবী ক্ষেপে যান, কারণ শিলাদেবী কোনো দিনও প্রীতিকে সহ্য করতে পারতেন না। তাই শিলাদেবী কালীবাবুকে উত্তেজিত করত প্রীতিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কি তাই না? আমি ভাবতে পারিনি স্যার কালীবাবু নিজের ভাইজিকে এভাবে মেরে ফেলবেন। Court is adjourned for the day. ইয়োর অনার, আমার আজকের সাক্ষী সুজাতা চ্যাটার্জি। সুজাতা চ্যাটার্জি হাজির হো। অবজেকশন মিলর্ড, চালানে এই নামের কোনো সাক্ষী নেই। ইয়েস মাই লর্ড, এই সাক্ষীর নাম এই চালানের নেই। তার কারণটা হচ্ছে ইনি প্রথমে আদালতে আসতে রাজি হচ্ছিলেন না, কিন্তু স্পেশাল নোটিশ দিয়ে ওনাকে এখানে ডেকে পাঠানো হয়েছে। তার কারণ আমার মনে হয় এই কেসের জন্য ওনার সাক্ষ্য ভীষণ জরুরি। Okay, Mr. Roy, you may proceed. থ্যাংক ইউ মাই লর্ড। আচ্ছা সুজাতা দেবী, আপনার সঙ্গে আকাশ চ্যাটার্জির কি সম্পর্ক? উনি আমার স্বামী। তা কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছিল? 5 বছর 2 মাস 18 দিন। ও, ও প্রীতি বলে একটা মেয়ের সাথে প্রেম করত, তাই ও লুকিয়ে আমাকে বিয়ে করেছিল, আর সেই জন্য এত সমস্যা। ইয়োর অনার, প্রেম একজনের সঙ্গে আর বিয়ে আরেকজনকে? আকাশ আমাকে বলেছিল প্রীতি ওকে ফাঁসাচ্ছে, তাই আমাকে দেখার পর থেকেই ও আমাকে ছেড়ে থাকতে পারবে না, আর তাই এর একটা অকাট্য প্রমাণ আমার কাছে আছে মাই লর্ড। সুজাতা এবং আকাশ চ্যাটার্জির বিয়ের ছবি। এই আকাশ চ্যাটার্জির মতো একজন লোভী, লম্পট এবং হত্যাকারীর এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই মাই লর্ড। তাই মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, একে এমন চরম শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কোনোদিন কোনো লোক এই ধরনের অপরাধ করতে ভয় পায়। দ্যাটস অল ইওর অনার। Mrs. Chatterjee. Mrs. Chatterjee. Mrs. Chatterjee. আপনি কি সাক্ষীকে জেরা করবেন? ইয়েস ইওর অনার। আচ্ছা সুজাতা দেবী, আপনাদের বিয়েটা কবে এবং কোথায় হয়েছিল? আমাদের বিয়েটা হয়েছিল অর্ডার, অর্ডার। কোনো কারণে মিসেস চ্যাটার্জি আজ অসুস্থ হয়ে পড়েছেন, তাই আদালত আজকের মতো মুলতবি করা হলো। কুসুম চ্যাটার্জি ভরা আদালতে মূর্ছা গেল। পায়ে ধুলো দিন স্যার, আপনার কাছে আর কত কিছু শিখবো। আশা করছি কালকেই কেসটা আমাদের ফেভারে যাবে। তার মানে আকাশ পাতালে, আকাশ পাতালে। পুলিশে ছুলে 18 ঘা, আর রোহিত সেন ছুলে 18 গুণ বেশি। পায়ে ধুলোটা এবার নিয়েই নি স্যার। কুসুম, কি ব্যাপার? এত রাত্রে কোথায় যাচ্ছ? একটা জরুরি কাজ আছে। কিন্তু কুসুম, তোমার শরীর ঠিক নেই, আর ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। তোমার শরীরের থেকে আর কোনো কাজ ইম্পর্টেন্ট নয় কুসুম। দেখো আকাশ, এই কাজটা যে কত জরুরি সেটা আমি তোমাকে এক্ষুনি বোঝাতে পারবো না। প্লিজ আমাকে যেতে দাও, আমি ফিরে এসে তোমাকে সব বলবো। ওকে বাই, প্লিজ। হ্যাঁ কিন্তু কুসুম, Please sit down.
অনার, দেরি করে আসার জন্য আমি দুঃখিত। আপনি জেরা শুরু করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। আমি আরেকবার সুজাতা চ্যাটার্জিকে একটু কোর্টে ডাকার জন্য অনুরোধ করছি। সুজাতা চ্যাটার্জি হাজির হো। নমস্কার। আচ্ছা সুজাতা দেবী, আকাশ চ্যাটার্জি আপনার সঙ্গে থাকে না কতদিন হলো? তা প্রায় 2 বছর। এসব কি উল্টোপাল্টা প্রশ্ন করছে পান্ডে? আকাশ চ্যাটার্জি আপনাকে ভরণ পোষণের জন্য কত করে টাকা দিত? কোনো টাকাই পাঠাতো না। অন্যায়, ভারী অন্যায়। আকাশ চ্যাটার্জি আপনার সঙ্গে খুব অন্যায় করেছে। সুজাতা দেবী, গত 2 বছর ধরে আপনার সংসার চলছে কিভাবে? আমি অভিনয় করে কিছু উপার্জন করি, তাই দিয়ে চালিয়ে নিচ্ছি। কেসটা ভেস্তে গেল মনে হচ্ছে। মানে অভিনয়টা আপনি ভালোই জানেন। আপনি কি বলতে চাইছেন? বেশি কিছু নয়, মানে কি কি ধরনের চরিত্রে আপনি অভিনয় করেন? যখন যেরকম পাই। আচ্ছা, কখনো বিবাহিতা স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুজাতা দেবী? অবজেকশন ইওর অনার। সুজাতা দেবী তার অভিনেত্রী জীবনে কি কি চরিত্রে অভিনয় করেছেন সেটা মোটেও এই কেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয় এটা মিস্টার পাবলিক প্রসিকিউটর থেকে আমার বেশি ভালো জানা আছে ইওর অনার। আমি এই প্রশ্নটা কেন করেছি সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। অবজেকশন ওভাররুলড, ইউ মে প্রসিড। আচ্ছা, আপনি কতবার বিয়ে করেছেন সুজাতা দেবী? হিন্দু নারী একবারই তো বিয়ে করে। কি যেসব প্রশ্ন করে এরা। ইওর অনার, আমার কাছে সুজাতা দেবীর বেশ কয়েকটা বিয়ের ছবি আছে। এর মধ্যে সবকটা ছবিতেই সুজাতা দেবী কোণে বেশে আছে, আর বর বেশে আলাদা আলাদা লোক। তোমরা বড্ড কাঁচা কাজ করো। আচ্ছা সুজাতা দেবী, এরা সবাই কি আপনার স্বামী? উত্তর দিন সুজাতা দেবী। ও কি উত্তর দেবে স্যার? উত্তর দেবো আমি। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। যাই। বাড়ি চলো। পান্ডে, এটা আবার কে? আপনার নাম কি? আরে দূর মাইরি, কাল রাত্রেই তো আপনাকে সব বললুম। আদালতের সামনে বলতে হবে। আপনার নামটা বলুন। ও হুজুর, আমি শ্রীযুক্ত সুজয়কান্ত তরফদার, আর আমি হলাম আপনার ওই সুজাতার বর, মানে স্বামী। হ্যাঁ, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে মালা বদল করে ওকে আমি বিয়ে করেছি। আর হুজুর যাতে পালিয়ে না যায় সেই জন্য একটা উকিলের সামনে রেজিস্ট্রি ম্যারেজও করেছি। ও শিট। এটা ওনার বিয়ে সার্টিফিকেট ইওর অনার। আচ্ছা সুজয় বাবু, আপনি তো বললেন সুজাতা দেবী আপনার স্ত্রী এবং আপনি প্রমাণও দিলেন। এবার বলুন, ওই ছবিগুলোর ভেতরে ওই বর বেশি লোকগুলি কারা? ম্যাডাম, আমি হলাম একটা যাত্রা দলের মালিক এবং পরিচালক, আর লোকগুলো হলো আমার দলের অভিনেতা। আর ওই যে ছবিগুলো দেখলেন না, ওটা হচ্ছে কলঙ্কিনী বধূপালার একটি দৃশ্যের ছবি। হুজুর, ওই ছবিগুলো না ম্যাডামকে আমি দিয়েছি। ইওর অনার, এটা এখন জলের মতন পরিষ্কার যে সরকারি উকিল মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য টাকা খাইয়ে সুজাতা দেবীকে এখানে এনেছেন। দ্যাটস অল ইওর অনার।